আজকের ভিডিও টপিকটা হচ্ছে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড নিয়ে, এবং অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য এখনই রাইট টাইম কিনা। ডেফিনেটলি এখনই রাইট টাইম। ধরেন মাত্র এপ্রিল স্টার্ট হইলো, সো আমি জুন বা জুলাই ইনটেকের কথা, স্পেশালি জুলাই ইনটেকের কথা বলছি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নিয়ে একটা যথেষ্ট প্যারা আছে, আপনারা সবাই জানেন। সেখানে হচ্ছে জিএস বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দুইটা কান্ট্রির জন্য প্রিপেয়ার করতে হয়। এর মধ্যে অস্ট্রেলিয়া তো এখন অ্যাসেসমেন্ট লেভেল 3-তে আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি এমনিতেই খুব ভালোভাবে ফিল্টারিং করছে এবং অনেক সময় রেসপন্স করতে দেরি করছে। আর নিউজিল্যান্ডে যদিও ইউনিভার্সিটি কিছু দেখছে না বা কলেজ কিছু দেখছে না, বাট হাই কমিশনে আমাকে ভিসার সময় সব কিছু একদম অস্ট্রেলিয়ার মতো করে, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আরও ডিফিকাল্ট ওয়েতে আমাকে সাবমিট, মানে আরও ক্রিটিক্যালি সাবমিট করতে হচ্ছে। সো এগুলো প্রিপেয়ার করার একটা বিষয় আছে। সো ধরেন একটা টাইম ফ্রেম ধরি, আমরা এপ্রিলের 10 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করা উচিত আমি মনে করি। কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো আরও বড় ডেডলাইন দিছে, বাট আই ডোন্ট কেয়ার। এই দুইটা দেশের জন্যই আমার কাছে মনে হয় যে এপ্রিলের 10 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করা উচিত। ধরেন আপনি এপ্রিলের 10 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করলেন, করার পরেই যে সাথে সাথে অফার লেটার দিবে তাও না। অনেক সময় অনেক ইউনিভার্সিটি অনেক ধরনের কাহিনী করে, এটা লাগবে তো ওইটা হয় নাই। তারপরে নিউজিল্যান্ড তো আবার সবসময় অনেক সময় 13th ইয়ার অফ এডুকেশন চায়, সো সেক্ষেত্রে ডিপ্লোমা চাও কি না, এটা সেটা এগুলো করতে করতে ধরেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি লাকি হন 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে অফার লেটার পেয়ে যাবেন। বাট কিছু কিছু ক্ষেত্রে যদি এই ধরনের ইস্যুস হয়, ধরেন সব কিছু মিলে আপনি অফার পেতে পেতে এপ্রিলের লাস্ট উইক হয়ে গেল। সো এরপরে ধরেন আপনার কাজ কি, এরপরে আমাদের জিএস ফাইন্যান্সিয়াল এর মধ্যে ধরেন আমরা গুছাইলাম, অথবা নিউজিল্যান্ডের জন্য অফার লেটার পেয়ে গেলাম। তো ওই ফাইন্যান্সিয়াল গোছানোর প্রিপারেশন সব কিছু মিলে ধরেন আমাদের মেয়ের 15 তারিখ পর্যন্ত যদি আমরা চলে যাই, ইভেন আপনি যদি আবার আইএলটিএস বা পিটি এক্সাম না দিয়ে থাকেন, সেটারও একটা বিষয় আছে। সো সেই জিনিসগুলো যদি দিয়ে মে মাসের 15 তারিখ, মানে খুব সুইফটলি কাজ করলেও দেখবেন যে মে মাসের 15 তারিখ হয়ে গেছে। নিউজিল্যান্ড হাই কমিশন নিজেই বলতেছে যে 2 মাস আগে ক্লাস শুরু হওয়ার, মানে যখন ট্রাভেল করতে চাও তার 2 মাস হাতে রেখে ভিসা সাবমিট করো। এবং অস্ট্রেলিয়া হাই কমিশনও দেখা গেছে যে এখন 1-1.5 মাস সময় নিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে আপনার জন্য 2 মাসও সময় নিতে পারে। সো জুলাইতে যদি ক্লাস শুরু হয়, মে মাসের 15 তারিখ, জুন মাসের 15 তারিখ, জুলাই মাসের 15 তারিখ কিন্তু আপনার হয়ে যাচ্ছে। সো 2 মাসের মধ্যে যদি ভিসা রেজাল্ট না আসে, তাহলে আপনি ডেফিনেটলি এই ইনটেকটা মিস করছেন। এবং অনেকের ক্ষেত্রে ইনটেক মিস করার কারণে কিন্তু রিফান্ড আনতে হইতে পারে, হয়তো আপনি আর পরবর্তী ইনটেকের জন্য এলিজিবলই না। বিশেষ করে অস্ট্রেলিয়া যদি গ্যাপ ইস্যু হয়ে থাকে, আর নিউজিল্যান্ড হলে সেক্ষেত্রেও টাইম ফ্রেমটা অনেক বেশি জরুরি। সো এই সব কিছু কনসিডার করে আমার কাছে মনে হচ্ছে যে প্রপারলি যদি জুলাই ইনটেকটা একদম অন টাইমে ধরতে চান, এপ্রিলের 10 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলেন। সাবমিট করার জন্য আমাদের সিক্রেট মেন্টরের হেল্প নিতে পারেন। আমাদের আমার এক্সপার্টিস আছে 10 বছরের। 01670577200 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার রেজিউমে অথবা সিভি অথবা ব্যাকগ্রাউন্ড শেয়ার করেন, আমরা ইমিডিয়েটলি আপনার সাথে কন্ট্যাক্ট করে সব কিছু প্রিপেয়ার করার ব্যবস্থা করে ফেলবো।